আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নতুন রেসিপিটার নাম হচ্ছে নিরামিষ মটর পনির। খুব কমন রেসিপি, কিন্তু খুব অসাধারণ খেতে লাগে। আর নিরামিষ রেসিপি হিসেবে মটর পনিরের যথেষ্ট সুনাম আছে। তো চলুন দেখে নিই কীভাবে মটর পনিরটা খুব সহজে এবং সুন্দর স্বাদে তৈরি করা যায়। এখানে আমি বেশ কিছু, দেখতেই পাচ্ছেন, পনির কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 400 থেকে 450 গ্রাম পনির নিয়েছি। একটু বড় করে ডুমো করে এভাবে কেটে নিতে হবে। তাহলে চলুন এরপরে পনিরটাকে ভেজে নেওয়া যাবে। আমি একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা এটা সাদা তেলও করতে পারেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি এবার সামান্য উপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি। এতে এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরের কিউবগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নেব। পনিরগুলো লালচে করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি তুলে নিচ্ছি। লালচে করে ভেজে তুলে নিচ্ছি। বাকি যে কটা আছে সে কটাকেও একটা একটা করে ভেজে নিচ্ছি। সব পনিরের কিউবগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচো করে রেখেছিলাম, সেটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজের দানা 2 চামচ। টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর মিক্সি জারে দিয়ে ভালো করে একটা টমেটো পিউরি তৈরি করে নেব। অবশ্যই টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা, আদা আর 4 মগজ দানা আছে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর স্মুথ একটা টমেটো পিউরি তৈরি করে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং 4 মগজ দিয়ে। তাহলে এরপরে বন্ধুরা পনিরের কিউব ভাজা ওই সেম তেলেই আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা ছোট এলাচ। 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি দিয়ে দিচ্ছি। আর 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে তৈরি করে রাখা টমেটো পিউরিটা। খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপরে আমরা এই পেস্টটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে ভেজে নেব। এটা যত ভালো করে কষা হবে তত সুন্দর টেস্ট হবে। 2 থেকে 3 মিনিট হাই হিটে ভালো করে এটাকে কষে নেব। দু মিনিট কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি মির্চ,
1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে। নুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। এবারে আমাকে একটু জল দিতে হবে। মশলা ধোয়া 1/2 কাপ জলটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়া অবধি এটাকে কষে যেতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ফ্রোজেন কড়াইশুঁটি বা মটরশুঁটি 1 কাপ মতো। পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আবার এর মধ্যে আমি 1 কাপ মতো গরম জল দিচ্ছি। এবার জল দেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ হতে দেব, 5 থেকে 7 মিনিট। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিয়েছি। এখন একদম গ্রেভিটা ফুটছে। এই অবস্থায় ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো চিনি। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এরপর 7 থেকে 8 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। 7-8 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 7-8 মিনিট বাদে ফিরে এলাম। নিরামিষ মটর পনির প্রায় রেডি। এই সময় এই পর্যায়ে আপনারা নুনটা টেস্ট করে দেখে নেবেন, যদি লাগে তাহলে একটু দিয়ে দিবেন। গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মেথি পাতা, হাতে করে এভাবে ঘষে। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। দু থেকে 3 মিনিট আমি কসুরি মেথিটা দেওয়ার পর ঢাকা দিয়ে ইন্ডাকশন বন্ধ করে দমে রেখে দিয়েছিলাম। আমার আজকের রেসিপি নিরামিষ মটর পনির একদম রেডি। এবার আমি সার্ভ করে দেখাবো। তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, অবিলম্বে সাবস্ক্রাইবটা করে রাখুন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা দেখবেন বেল আইকন আছে একটি, বেল আইকনটিকে অলে সেট করে রাখবেন। তাহলে নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমি আপলোড করব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে আপনি সমস্ত আমার চ্যানেলের ভিডিও দেখতে পাবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে তাহলে নতুন রেসিপি নিয়ে নেক্সট উইকে। আজকের মতো এখানেই শেষ করছি।